নমস্কার। আরও একবার সবাইকে হার্দিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুলাই 2026 তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। যারা পার্সোনালি বাচ্চার বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডিসক্রিপশনে এবং ইন্ট্রোতে দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের নাম বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। তুলা রাশির মানুষ যারা আছেন, সম্পূর্ণ জুলাই মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা যদিও থাকছে না, তবুও ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনাদের মধ্যে কখনো কখনো আপনি রাগ এবং জেদ একটু বেশি লক্ষ্য করতে পারেন। শারীরিক দুর্বলতা কখনো কখনো আপনাদের মধ্যে থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। পর্যাপ্ত বিশ্রাম নিন। ঘুমের একটা সমস্যা দেখা দেওয়ার মতো কিন্তু সম্ভাবনা রয়েছে। লিভার স্টমাকের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের দেখা দিতে পারে, অর্থাৎ হজম সংক্রান্ত সমস্যা আপনাদের দেখা দিতে পারে। তো বেশি তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড আপনি যত অ্যাভয়েড করবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে, বিশেষ করে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে। পরিবার কেমন থাকবে? দেখুন, পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটা অবশ্যই থাকবে। পরিবার আপনাদের ভালো থাকবে, পরিবারের মানুষদের কাছ থেকে সাপোর্টও পাবেন। তবে মাসের শুরুর দিকটাতে আপনাদের পরিবারের যে কোনো কথাবার্তা যদি আলোচনা হয়, সেখানে আপনি একটু ভাবনা চিন্তা করে তবেই কথা বলবেন। আর সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে পরিবারে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন, তার দিক থেকে আপনাদের ছোটোখাটো বিষয় নিয়ে হেডেক, টেনশন বাড়তে পারে। বাদবাকি পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে, আপনি পরিবারের সাপোর্টও পাবেন। অর্থের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আর্থিক দিকটাও আপনাদের স্থিতিশীল থাকবে। আপনি ইনকাম করবেন এবং সেটা সেভিংসও করতে পারবেন। তবে মাসের শুরুর দিকটাতে একটু ভেবেচিন্তে খরচ করার চেষ্টা করবেন। তবে এখানে দেখুন, আপনি যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কাউকে টাকা ধার দিতে চান, সেক্ষেত্রে মিড জুলাইয়ের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। এই সময় কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল আপনি সাইন করতে পারেন। অথবা দেখুন, এই সময়ের মধ্যে আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট যদি করতে চান, তার জন্যেও ভালো সময় থাকবে। তবে প্রথম সপ্তাহটা একটু ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন। এডুকেশনের জায়গাটা কেমন থাকবে? দেখুন, বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ জুলাই মাস পজিটিভ থাকবে, পড়াশোনা ভালো চলবে। তবে আপনাদের জন্যেও মাসের শুরুর দিকটাতে কখনো কখনো কিন্তু মন একটু ডাইভার্ট হতে পারে। তবে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বসেছেন অথবা বসবেন ভাবছেন, আপনাদের জন্যেও জুলাই মাস, বিশেষ করে মিড জুলাইয়ের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। রিলেশনের জায়গাটা কেমন থাকবে? দেখুন, এখানে তুলা রাশির মানুষেরা আছেন, রিলেশন আপনাদের ভালো থাকবে। রিলেশন নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে কখনো কখনো আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন। ছোট কোনো কারণ নিয়ে আপনাদের মধ্যে কিছু সময়ের জন্য কথা কাটাকাটির মতো জায়গা তৈরি হতে পারে। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কিছু সময়ের জন্য এই সমস্যা তৈরি হলেও সেটা কিন্তু আবার ঠিকও হয়ে যাবে। সম্পূর্ণ জুলাই মাসে আপনার বাবা এবং আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। তবে এটার দিক থেকেও মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের দাম্পত্যের জায়গাটা কেমন থাকবে? দেখুন, দাম্পত্য জীবনও আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য জীবন নিয়েও আপনাদের দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। দুজনে মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান, আপনি প্ল্যানিং অবশ্যই করতে পারেন। আপনি আপনার পার্টনারের দিক থেকে সাপোর্ট পাবেন, সেটা ফিজিক্যালি হোক কিংবা মেন্টালি। আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবেন। আর পার্টনারের সাপোর্ট পেয়ে আপনি এই সময়ের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কিছু যদি শুরু করতে চান, দুজনে মিলে শুরু করতে পারেন। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। তবে এখানেও একটা কথা আমি বলবো, দাম্পত্য জীবনে একে অপরকে বোঝার চেষ্টা করবেন। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে যদি কনফিউশন তৈরি হয়, সেটার সাথে সাথে বসে সলভ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন দাম্পত্য জীবন আপনাদের খুবই ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হবে না। ভাগ্যস্থান কেমন থাকবে? ভাগ্যস্থানও আপনাদের ভালোই থাকবে। ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন।
সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে লং ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেল যারা করবেন ভাবছেন আপনাদের জন্য পজিটিভ সময় থাকবে। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। বাবার দিকটা তো ভালো থাকবে, তবে বাবার স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে দেখুন, আপনি আপনার ঘর পরিবারের কোনো শুভ কার্য, মাঙ্গলিক অনুষ্ঠান এই সংক্রান্ত কোনো ডিসিশন যদি নিতে চান অবশ্যই নিতে পারেন এবং করতেও পারেন। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে কর্মজীবনও তো আপনাদের ভালো থাকবে। কর্মজীবনে পজিটিভ কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। নতুন দায়িত্ব আপনাদের নিতে হতে পারে। এমন কিছু কাজ আপনাদের করতে হতে পারে যেটা হয়তো আগে করতে হয়নি। অর্থাৎ কর্মজীবনে কম বেশি হেডেক আপনাদের মধ্যে থাকবে। তবে আপনি আপনার কর্মজীবনে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। পজিটিভ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে যাদের কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে যারা চাকরির চেষ্টা করছেন, কোনো প্রসেসিং এতদিন ধরে আটকে ছিল সেটা কিন্তু আগে এগোতে পারে, সেই সম্ভাবনা তৈরি হবে। তো ওভারঅল কর্মজীবন আপনাদের ভালো থাকবে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, মিড জুলাই পরবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। আর ওভারঅল কর্মজীবন আপনাদের ভালো থাকবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যারা জুনিয়র আছে অথবা আপনার যারা সহকর্মী রয়েছে তাদের সাথে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে জড়াতে যাবেন না। বাদবাকি কর্মজীবন ওভারঅল ভালো থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় তো ব্যবসার জায়গাটাও আপনাদের ভালো থাকবে। তবে ব্যবসাতে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে কিছু অ্যাড অন যদি করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনার পার্সোনাল বাজেট বিচার করিয়ে নিয়ে তবে ডিসিশন নিন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাদবাকি ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসায় যারা আছেন আপনাদের তেমন কোনো সমস্যা তৈরি হওয়ার কথা নয়। আর একই সাথে সন্তান পক্ষও আপনাদের ভালো হতে দেখা যাবে। সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তানের দাম্পত্য জীবন নিয়ে অথবা সন্তানের স্বাস্থ্য নিয়ে, ওভারঅল সন্তান সংক্রান্ত দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে শুরু করবেন। কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে নিজের উচ্চ রাশিতে প্রবেশ করবেন। তো এখানে সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্য তো সোনায় সোহাগা থাকবে। আপনি সন্তান প্ল্যানিং অবশ্যই করতে পারেন। কারণ এখানে দেখুন, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, আর দেবগুরু সন্তানের কারক হয়ে পঞ্চম স্থানেই প্রবেশ করছেন। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত সম্পূর্ণ জুলাই মাসে আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রংসা শুক্রায় নমঃ রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জলও অর্পণ করুন। আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলো অবশ্যই কাটতে দেখা যাবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।